এভরিওয়ান, দিস ব্লগ ইজ মাই ডেলি লাইফ ব্লগ। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেকই জোস ছিল। আর এখন আমি আমার পড়ার টেবিলের মধ্যেই খাবার খাচ্ছিলাম, কারণ ডাইনিং টেবিলে গেলে কারণ আমার পিটাইবে, বলবো যে এত দেরিতে কে উঠে ভাই। কারণ আমার এই নাস্তাটা অনেক সকালে দিয়ে গেছিলো, আমি এখনই খাচ্ছিলাম। আর খাওয়ার পর আমি একটু ডং দেখতেছিলাম যে আমি খেয়ে ফেলছি সেটা। তো আজকে আমাদেরকে পুরো দিনই পড়তে হবে, কারণ সামনেই পড়া। আর গাইস, আমি যখনই পড়তে বসি তখনই আইসক্রিমওয়ালা এসে যায়। যেমন কি আমি খালকে পড়তে গেছিলাম, এই আইসক্রিমওয়ালাটা এসে গেছিলো। আমি বলে বোঝাতে পারবো না এতটাই বাট যাই হোক মজা আসে ওনার আইসক্রিমগুলো অনেকই জোস কিন্তু। তো ওনার আইসক্রিমগুলো নেওয়ার পর আমি একটু টঙ্ক করতেছিলাম। আর এখানের মধ্যে দেখেন ওনার ফ্লেভারটা কিন্তু অনেকই আমি ছিল, দেখেন আমি একটু নাটক মারতেছিলাম। তো আর কি করবো গাইস, তো আমি খাওয়ার পরে এখানে একটু ডং করতেছিলাম। তো আমি এখানে দেখেন গেছি আমি একটা সুতাও পাইছি, এখানের মধ্যে আমি জানি না সেটা সুতো নাকি ওই আইসক্রিম সেটা স্টিকগুলো। তারপর আমি আবার বলতে গেছিলাম সন্ধ্যার দিকে করে, কারণ আজকে শুধু আমার থেকে পড়তে হবে। কারা আমার মতো আছেন যে পরীক্ষার 1-2 দিন আগে পড়তে চান, কারণ আমি সারা বছর পড়ি না, পরীক্ষার সময় পড়ে যাই। আর দ্বিতীয়ত কি জানেন, আমি ভাবি যে পরীক্ষার পর সবসময় ক্লাসের মধ্যে পড়বো, সবসময় ডেলি করে নেবো। বাট পরীক্ষার পর সে কথাটা আমি ভুলে যাই। কথাটাকে আমি আই ডোন্ট কেয়ার বলে আমি সেটাকে কী বলবো, আমি সেটা বলতে যেতে পারবো না। তো আমি এখানে পড়তেছিলাম, আর এখানে বলতেছিলাম যে আমার খাতাটা দেখাই যাচ্ছিল না, সেটা আমি খেয়ালই করে নেই, বুঝি নাই যে খাতাটা দেখা যাচ্ছে না। তো আমার এখানে পকেট হয়ে গেল, আপনারা জানেন। তো এখানে আমি অনেক কিছু বুঝে শুনে যা পারছি তাই করছি। আর আমি বুঝি না যে আমি সব গাইজ চলেন আপনি আমাদের স্কুলে এরকম হাজারটা স্কুল কাদের হয় ভাই, 1-2 দিন পর 1 মাস পর একটা টেস্ট নেয়। চলেন গাইজ আমরা সবাই মিলে একটা আন্দোলন করবো, আপনারা আমাদের আমার সঙ্গে সামিল হবেন তো। কারণ গাইজ এটা ভালো লাগছে না, এরকম হাজারটা স্কুল কাদের আছে। তো এখানে আমি লিখতেছিলাম, এতটাই বেশি লাগতেছিল আমার লেখাগুলো বলে বুঝাতে পারবো না। আর আমার ডাস্কগুলো অনেক বেশি লাগতেছিল। আর আমি এখানের মধ্যে ট্যাবলেট দেখে ভিডিও দেখে করতেছিলাম, ওই দেখে এরকম। আর এখানে আমি আবার ছাদে গেছিলাম, ছাদে যাওয়ার পর দেখছি এতটাই বিউটিফুল দৃশ্যটা, কারণ একটু পরে বৃষ্টি হয়েছিল তাই। আর এখানে দেখতেছিলাম আমার আম্মু বানাচ্ছে ডিনার। আর আমি আমার আম্মুকে বলতেছি যে আজকে তোমাকে ভাইরাল করে দেবো। আমার আম্মু বলতেছে যে নিজে ভাইরাল হতে পারস না, আবার আমাকে ভাইরাল করে দিবি। তো আমার আম্মু দেখছেন আমার সঙ্গে কতটা ফালতু কাজ করছিল। তারপর আমরা সেরকম এখানে আমাদের ডিনার করতে। আর ডিনারের সময় আমি এখানে একটা কুকুরের মতো কাটছিলাম, বলে বোঝাতে পারবো না, এতটাই ফানি লাগছিল কতগুলো। তারপরে দিয়ে আমি একটু ছাদে গেলাম, ছাদের দৃশ্যটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। তারপর সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য আমি এখানে একটু সার্ভ করতেছিলাম, নিজের জন্য নিজেই সার্ভ করতেছিলাম, কারণ আমার জন্য তো জীবনে কেউ সার্ভ করবে না, তাই তার জন্য এখানের মধ্যে দেখেন